আসসালামু আলাইকুম। তোবাস মম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ও পাউরুটি দিয়ে একটি নাস্তা রেসিপি। তো চলুন দেখে নিন কিভাবে এই নাস্তা রেসিপিটি তৈরি করতে হয়। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 3টা মিডিয়াম সাইজের আলু এমন টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার বা হাত দিয়ে আলুটা ম্যাশ করে নিতে পারেন। তবে আলুটা খুব মিহি করে ম্যাশ করে নিতে হবে, এখানে যাতে আলুর কোনো বড় টুকরো না থাকে। খুব ভালোভাবে আলুটা ম্যাশ করে নিতে হবে। দেখুন আমি আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে সব উপকরণগুলো দিয়ে আলুটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু মিহি করে কুচি করে নিতে হবে। আর দিব 1/3 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। আর সব শেষে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে 2 পিস ব্রেড নিচ্ছি। আপনারা যদি বড় সাইজের ব্রেড নেন তাহলে 1 পিস নিলেই হবে। তারপরে এখানে 1 টেবিল চামচ মতো পানি দিয়ে ব্রেডটা হালকা ভিজিয়ে নেব। এখানে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এর বাইন্ডিংটা নরম হয়ে যাবে। এখানে অল্প একটু পানি দিয়ে ব্রেডটা ভালোভাবে এভাবে প্রথমে ভেঙে নিতে হবে। তারপরে একসাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রথমে ব্রেডটা আলাদা করে ভেঙে না নিলে একসাথে মিশিয়ে দিলে ব্রেডটা ভালোভাবে কুচি হবে না, তখন ব্রেডটা গোটা থেকে যাবে। তার জন্য ব্রেডটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিতে হবে। আলুর মিশ্রণটি এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এভাবে একটা লম্বা শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে এটাকে একটু চিকন লম্বা করে নিচ্ছি। তারপরে এটাকে ছুরি দিয়ে ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে নিতে পারেন। তবে এভাবে এই স্ন্যাক্সটি দেখতে ভালো লাগে, আপনারা এভাবে করার ট্রাই করবেন। এমন পাতলা আর লম্বা করে নিয়েছি। এখন আমি এটা ছুরি দিয়ে কেটে নেব। এভাবে আলুর এই স্লাইসগুলো একটু ত্রিকোণ করে কেটে নিলে দেখতে ভালো লাগবে, এর জন্য আমি এটা এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আর এই লম্বা ডোটা তৈরি করার সময় অবশ্যই চারপাশটা যাতে মসৃণ হয় এভাবে একটু চেপে চেপে তৈরি করে নেবেন, না হলে তেলে ফ্রাই করার সময় এটা ফেটে যেতে পারে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমি এমন স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা এমনভাবে কেটে নেবেন যাতে খুব বেশি মোটা বা পাতলা না হয়। এমনভাবে কেটে নিলে এটা খুব ভালোভাবে ফ্রাই হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি কেটে রাখা পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই হাই হিটে ফ্রাই করতে হবে, না হলে এটা ফ্রাই হবে না, অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এটা অবশ্যই হাই হিটে খুব অল্প সময়ের মধ্যে ফ্রাই করে নেবেন। আর যতটা সম্ভব এটা কম নাড়ানাড়ি করবেন। এক পাশটা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিয়ে অল্প একটু ফ্রাই করে নেবেন। এটা হাই হিটে অল্প কিছুক্ষণ ফ্রাই করে নিলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভেতরটা অনেক নরম থাকবে, তাহলে এটা সসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। এটা আমি আর অল্প কিছুক্ষণ ফ্রাই করার পর উঠিয়ে নিব, কারণ উঠিয়ে নেওয়ার পরও এগুলোর কালারটা অনেকটা পরিবর্তন হয়। আমার ফ্রাই করা কমপ্লিট। দেখুন আলুর আর পাউরুটির সহজেই নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। নাস্তার এই রেসিপিটা আপনারা সসের সাথে ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।